প্রায় ২ দশক পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের জন্য আগামী দিনগুলো কতটা স্বস্তিদায়ক হবে, কী চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে নতুন সরকার, তার বিশ্লেষণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে। দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতি সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে, এমন আশা প্রত্যাশার কথা আসছে। তবে শপথকৃত নতুন সরকারের সামনে সবচেয়ে বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বঙ্গুর অর্থনীতি। বর্তমানে মূল্যস্ফীতি ৮% উপর, আর ক্ষমতা গ্রহণের পরপরই হাজির হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে বাজার নিয়ন্ত্রণের অগ্নিপরীক্ষা শুরুতেই দিতে হচ্ছে সরকারকে। এদিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬,৪৪,০০০ কোটি টাকার বেশি, যা সরকারের অর্থব্যবস্থাকে চোখ রাঙাচ্ছে। এছাড়া ২০২৬ সালে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের আলাদা চাপ হাজির হয়েছে। উল্লেখযোগ্যভাবে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের পরবর্তী বিশাল চ্যালেঞ্জও নতুন সরকারকে ছেড়ে কথা বলবে না বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে জননিরাপত্তার হুমকি হিসেবে দলীয় কর্মী পরিচয়ে দখলদারি ও প্রচলিত হয়ে পড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা চ্যালেঞ্জ বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। বিশ্লেষণে দেখা যায়, দায়িত্ব নিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন। এখন ক্ষমতা গ্রহণের পর দলীয় শৃঙ্খলা রক্ষা, দুর্বৃত্তদের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং অভ্যন্তরীণ কোন্দল কঠোরভাবে দমন করা তারেক রহমানের নেতৃত্বের জন্য এক বড় পরীক্ষা হবে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন লাভ ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও হবে একটি জটিল কাজ। একই সাথে ভারত, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থ রক্ষা করা নতুন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক স্বার্থ, চীনের সাথে সামরিক সহযোগিতা ও তিস্তা ব্যারেজ এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে জুলাই সনদে বর্ণিত রাষ্ট্র মেরামতের গুরুদায়িত্ব এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে নতুন সরকারের প্রতি। এছাড়া দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের জোটসঙ্গী জামায়াতে ইসলাম এখন প্রধান বিরোধী দল। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি মাঠে নামার চেষ্টা করে, তবে বিএনপি সরকারকে সেই আন্দোলন নিজ সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে মোকাবেলা করতে হবে, যা একটি শক্ত পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সিন্ডিকেটেড অপতথ্য মোকাবেলা করা এই সরকারের প্রধান চ্যালেঞ্জের মধ্যে অন্যতম। নির্বাচনের পরপর দায়িত্ব নেয়ার আগেই ধর্ষণ ইস্যু ও গতকাল সর্বশেষ টিআইবির বরাতে ২১% জাল ভোটের অপতথ্য ছড়ানো হয়েছে। সামনের দিনগুলোতে এরকম অনেক অপতথ্য ও এআই নির্মিত নিখুঁত গুজবকে মোকাবেলা করার জন্য এই সরকারকে প্রস্তুত থাকতে হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।